अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह वनशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़्निही व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। आए नबीजी স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয়ে হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয়ে নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা। থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ। কাঁদিব যখন একা। আল্লাহুম্মা নূর নবীজির বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা। নবীজি আপনার বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা।
সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি, আমার সম্মানিত পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, দেশ বিদেশ থেকে যারাই সিদ্দিকিয়া অনলাইন রেডিও.ml অথবা সিদ্দিকিয়া রেডিও.ml থেকে ছবি ভিডিও মুক্তভাবে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন থাকেন, সেই সমস্ত মানুষগুলিকে সবাইকে আমি জানাই মোবারকবাদ। যারা বড় কষ্ট করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে বিভিন্নভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, মহান আল্লাহর লাখো কোটি শুকরিয়া, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? মহান আল্লাহর দয়া ইহসান, ওনার দয়া ছাড়া ভালো থাকা সম্ভব নয়। তিনি দয়া করে মানুষকে ভালো রাখেন। তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার পরে নবীজির উপর দুরূদ সালাম পড়ছি। যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপরে দুরূদ সালাম পড়া আল্লাহ রাব্বুল আলামিন ওনার একটা খাস আদেশ এবং আল্লাহ পাকের আমল। আল্লাহ নিজেও দুরূদ শরীফ পেশ করেন, সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ সালাম পড়া নিয়েই আসতেছে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 11 রবিউল আউয়াল দিনগত রাত্রি এখানে আপনাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। মহান আল্লাহ যদি দয়া করেন আসার চেষ্টা করবেন। আল্লাহ পাকের দয়া ইহসান, নবীজির পক্ষে থাকা, এটা আল্লাহ পাকের খাস রহমত। দুনিয়াতে অনেক মানুষ থাকবে, সবাই নবীর পক্ষে থাকতে এজিদও নবীজির পক্ষে থাকতে চেয়েছিল, পেরেছিল কি? পারেনি। অথচ মুসলমান দাবিদার। যুগে যুগেই এই এজিদের উত্তরসূরিরা আসবে, এসেছিল। তাদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষের শক্তি যারা, আবু বকর, ওমর, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনাদের পক্ষের শক্তি যারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পক্ষের শক্তি যারা, তাদের সাথে এজিদ বাহিনীদের সাথে কি হবে? সবসময় দ্বন্দ্ব থাকবে, ঠিক না? বা ঠিক। যদিও এজিদ বাহিনী জুলুম করতে জানে, হুসাইন বাহিনী কোনো জুলুম করতে জানে না, তারা জুলুম করে না। তাদের কাজ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য সত্য বলা, সত্য কথা মানুষকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। এরপর কে মানলো কে না মানলো, জুলুম করে মানানোর কোনো দায়িত্ব নেই। এবং কোনো প্রকার জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন ইসলামী শরীয়তে নেই। আমরা সমস্ত ওলিয়া যারা, ওলিয়ার পথের মানুষ যারা, তারা প্রতিটা মুহূর্ত জঙ্গি সন্ত্রাসীপনার বিরুদ্ধে। কোনো আল্লাহর ওলি দুনিয়াতে কোনো জঙ্গিপনা করেননি। করেছেন কি? আওয়াজ দিবেন তো, করেছেন? করেন নাই। কোনো ওলিয়া যারা মানুষের, দেশ, জাতির উপকার ছাড়া ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই, তারা কারো ক্ষতি করেন নাই। বরং কি করে মানুষ উপকৃত হবে, কি করে দুনিয়ার মানুষ শান্তিতে থাকবে, দেশ, জাতি ও ইসলাম নিরাপদ থাকবে, এই প্রচেষ্টাটাই করেছিলেন নবী রাসূল আলাইহিস সালাম এবং তাদের উত্তরসূরি, তাদের সেই সমস্ত মত পথ অনুসারে যারা চলে থাকেন, সেই সমস্ত ওলিয়াগণ। তারা নবী রাসূলদের কেউ বা আওলাদ, কেউ বা ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, এইভাবে তারা কাজ করে গিয়েছেন। সেই ওলিয়ার পথের মানুষ আমরা আপনাদেরকে সেই কথাগুলি স্মরণ করে দিতে চাচ্ছি, যেই কথাগুলি আপনারা আগে জানতেন, মানতেন, কিন্তু মাঝখানে দীর্ঘদিন হয়ে গেল বাতিল ফেরকার অসওয়াসায় এবং বাতিল ফেরকার বিভিন্ন মিথ্যা প্রচারণায় আপনারা সত্য ইসলামটা থেকে দূরে সরে যাচ্ছেন। তাই যাচ্ছেন না? যুগে যুগে ওলিয়াউলিয়ার ইসলামে আপনারা মিলাদ কিয়াম করেছেন না? এখন মিলাদ কিয়াম থেকে দূরে সরে দেওয়া হচ্ছে না? ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করছেন না? এখন দূরে সরে দেওয়া হচ্ছে না?
ঈদে মিলাদুন নবী, শবে বরাত, শবে কদর বিভিন্ন অনুষ্ঠান পালন করছেন না? কিন্তু এখন কি করছে ধীরে ধীরে সব উঠিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে, আপনি যাচ্ছেন কোথায়, আপনি কোথায় যাচ্ছেন, কোন জায়গায় ইসলাম নেওয়ার জন্য যাচ্ছেন। যারা সঠিক ইসলাম মানে না তাদের কাছে যদি আপনি যান, তাহলে আপনাকে ইসলামের নামে ডাইভার্ট করে নবীর দুশ্মন, শয়তানের পক্ষে, জঙ্গিপনার পক্ষে, সন্ত্রাসীপনার পক্ষে, নিজের দলের স্বার্থে তারা ব্যবহার করবে। ইসলামে কোনো দল নেই, ইসলাম একই দল, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ। ঠিক না? ঠিক যেরকম এইটাই ওলিয়া উলিয়াগণ করেছেন। আসুন মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম, আওয়াজ ছাড় করতেছে, দেখো অ্যাডজাস্ট করো। আলোচনা চলছিল, যেহেতু সামনে সময় নেই আর বেশি, আমরা প্রায় রবিউল আউয়ালের পাশাপাশি চলে এসেছি। রবিউল আউয়াল শরীফে গিয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলাটা জরুরি হয়ে পড়বে, আর ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করা জরুরি। আগে আমি বলে নিচ্ছি, যাদেরকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা কিন্তু সবাই পালন করতে পারে না। যাদেরকে আল্লাহ কবুল করে তারাই নবীর পক্ষে কাজ করতে পারে। এই জন্য গুরুত্বের সাথে করবেন, যা করবেন গুরুত্বের সাথে নবীজির মহব্বতে করবেন। মনে রাখেন, এ পথে অর্থ দেন, সময় দেন, শ্রম দেন, যা করবেন সবের বিনিময় হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের সাথী হওয়া। এটা তো আমি বারবার আপনাদের বলেছি। সিদ্দিক আকবর কি বলেছেন? যে ব্যক্তি আমার নবীজির ঈদে মিলাদুন নবী উপলক্ষে অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দেয়, সে ব্যক্তি আমার সাথে জান্নাতের সাথী হবে। গত জুমাতে আমি কিতাব পড়ে দেখাইনি আপনাদেরকে? কিতাব দেখায় বলি নাই? তাহলে আমরা কি সিদ্দিক আকবরের সাথী হতে চাই না? আমরা কি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতের সাথী হতে চাই না? তাহলে তার পক্ষে কাজ করতে হবে, দুনিয়ার কোনো দলের পক্ষে নয়, ডক্টর আশরাফ সিদ্দিকের পক্ষে নয়। আপনি কাজ করবেন আমার নবীজির পক্ষে। আর যে সমস্ত ব্যানারগুলি, স্ট্যান্ড ব্যানার যেগুলি আছে, স্ট্যান্ডিং যে ইয়াগুলো আছে, প্যানাগুলো আছে, এগুলি দেওয়া হবে। যারা নিতে পারবেন নিজ এলাকায় নিয়ে গিয়ে সারাদিন আপনি যে দোকানের কাজ করেন বা আপনি চাকরি করেন বা যেখানে সম্ভব আর কি, রেখে দিলেন, মানুষ দাওয়াত পেয়ে গেল। আবার সন্ধ্যার পরে আপনি যখন বাড়িতে যাচ্ছেন তখন নিয়ে ওটা ঘরের মধ্যে তুলে রাখলেন। কারণ নবীজির বিপক্ষে দুনিয়ার কোনো প্রকার চতুষ্পদ জন্তু জানোয়ারও আমার নবীর বিপক্ষে নয়, কিন্তু চতুষ্পদ জন্তু জানোয়ার নিচু বাতিল 72 ফেরকা আমার নবীজির বিপক্ষে। তারা আপনার পোস্টার ছিঁড়বে, আপনার গেট ভাঙতে পারে, আপনার প্যানা চুরি করতে পারে, আপনার ব্যানার চুরি করতে পারে। এরা একদিকে চোর, আরেকদিকে নবীর দুশ্মন, বেঈমান। এইটা কোনো ইহুদি নাসারা, মুশরিকিন, বেদিন, বদ্দিন, অথবা কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নাসারা, অথবা কোনো চতুষ্পদ জন্তু জানোয়ারও এটা করে না। নবীজির বিপক্ষে কেউ কাজ করে না, কিন্তু এরা করতে বাধ্য, কারণ এরা দলের স্বার্থে নেশাগ্রস্ত। কিসের স্বার্থে নেশাগ্রস্ত? আপনারা জানেন না, একটা মানুষ যখন মদ খায়, মদ হালাল না হারাম? মদ খাওয়ার পরে সে কি হয়? মস্তিষ্ক বিকৃত হয়, হালাল হারাম বোঝা পারে না, কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না, কোনটা বউ কোনটা মা বোঝে না, উল্টা পাল্টা বলে ফেলে। এরপরে নির্দিষ্ট সময় পরে নেশাটা কেটে যায়, সে আবার সুস্থ মানুষ হয়। ঠিক না বা ঠিক? কিন্তু দলের স্বার্থে যেই মানুষগুলি নেশাগ্রস্ত, অর্থের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, বাতিল 72 ফেরকা নেশাগ্রস্ত, এদের নেশা মৃত্যু পর্যন্ত কাটবে না। এই জন্য এরা ভালো মন্দ বোঝে না, হালাল হালাল বোঝে না। নবীর বিপক্ষেরটা বিপক্ষে বলে, নবীর পক্ষেরটা নবীর বিপক্ষে বলে, সুন্নতের পক্ষেরটা বেদাত বলে, বেদাতেরটা সুন্নত বলে, উল্টা পাল্টা বলে ফেলে। দলের স্বার্থে এরা সব করবে। পোস্টার ছেঁড়া, তারপরে আপনার প্যানা চুরি করা, তারপরে আপনার গেটে হাত দেওয়া, গেট চুরি, গেটে মানে ব্লেড মারা, বিভিন্ন কিছু এরা করবে। এটা কি কে করে? এই বাতিল 72 ফেরকার যারা ধর্মের লেভেলধারী বেঈমান, এরা এটা করে। এর থেকে আপনাকে সাবধান থাকতে হবে। যারা পোস্টার নেবেন, পোস্টারও আছে ঈদে মিলাদুন নবী, নিজ এলাকায় যে ডিস্ট্রিক্ট থেকে যে থানাতে আপনারা এসেছেন, পোস্টার নিয়ে যাবেন, লিফলেট নিয়ে যাবেন, নিজ এলাকায় ব্যবহার করবেন, লাগাবেন, আপনাকে আল্লাহ সাহায্য করবে। আমার নবীজির পক্ষে অর্থ ব্যয় করবেন। এখান থেকে তো আমরা টাকা দিয়ে এটা বানিয়ে দিচ্ছি আপনাকে, আপনি শুধু এটা শুধুমাত্র প্রচার করবেন। আরেকটা হলো, আমি এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে, আমি আপনাদের পীর বলেন, মুর্শিদ বলেন, অথবা ইমাম বলেন, যেটাই মনে করেন, সেই হিসেবে আমি আপনাদের কাছে আপনাদের সাধ্য অনুসারে অর্ডার করতেছি। যে এলাকা থেকে আমাদের মুরিদ মোতাকেদ 10 জন, 20 জন, 50 জন আছেন, সেই এলাকায় পারলে একটা গেট করেন, কিছু টাকা খরচ করেন আল্লাহ রাস্তায়।
এটাই সবচেয়ে বড় আল্লাহ রাস্তা। আমার নবীর পক্ষে অর্থ ব্যয় করে, এর চেয়ে বড় আল্লাহ রাস্তার কিছু নাই। আপনি একটা গেট করেন, সেই গেটে পেনা লাগান, দেখবেন যে আপনার ওই এলাকায় সত্যের প্রচার হবে। মানুষ কিছু না পড়লেও গেটটা পড়ে, দেখি কিসের গেট, বাতিল ফেরকার কত গেট। একটা মন্ত্রী যদি আসে হাজার হাজার গেট হয়। আর আমার নবীজি, নবীদের নবী, রসুলদের রসুল, আখেরি রসুল, তার মহব্বতে, তার ঈদে মিলাদুন্নবীর দাওয়াত দিতে গিয়ে গেট বানান যাবে না, এইটা একমাত্র বাতিল ফেরকারই কথা হতে পারে। গেট বানাবেন নিজ এলাকায়, যারা পারবেন সাধ্য অনুসারে নিজ এলাকায় গেট বানাবেন। একটা গেটে কত খরচ হয়? নাই 5,000, 6,000। একটা এলাকায় 10 জন বা 20 জন আমাদের মুরিদ থাকেন, 20 জন টাকা দিয়ে করা যাবে না? তাতে কি হলো? নবীর পক্ষে আপনার একটা জিহাদের সওয়াব পাইলেন। আল্লাহ সবাইকে আল্লাহর সন্তুষ্টের পথে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। দীর্ঘদিন হয়ে গেল, কেবলমাত্র 4 খণ্ড আমাদের গেছে ইউসুফ আলাইহিস সালামের 111টি আয়াত। তার মধ্যে কেবল আমরা পড়ছি 19, আমরা পড়তেছি এখন 15 নম্বর আয়াতে চলছে কেবল। আর 111টি আয়াত সূরা ইউসুফ আলাইহিস সালাম। এর আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ, ঈদে মিলাদুন্নবীর পরে আবার শুরু হবে। তো আপনারা শুনেছেন যে ইউসুফ আলাইহিস সালাম ওনার বিপক্ষে তার ভাইরা কত কৌশল করেছে, তাই না? কি বলেন না কেন, কথা বলেন না কেন? লাস্টে শয়তানের প্ররোচনায় তারা কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলে দিল? কূপ পর্যন্ত রাখা হয়েছিল। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা জাউ, ফালাম্মা যাহাবু, যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, এরপরে তার আব্বার কাছ থেকে ফুসলিয়ে বিভিন্নভাবে অনেক কৌশল করে, এগুলো সব শুনছেন, কৌশল করে নিয়ে গেল, নিয়ে গিয়ে কোথায় ফেললো? আইয়া জালুহু ফি গয়াবাতিল জুব্বি, গভীর অন্ধকার কূপের ভিতরে তাকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। এই কূপের ভিতরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো, বা সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে তারা সেটা কূপের মধ্যে ফেলেও দিল। আর এই কূপের ঘটনা আমি গত জুমাতে, আগে জুমাতে আপনাদের বলেছি। তো ফেলে দেওয়ার পরে কি হলো? যখন তাকে ফেলে দেওয়া হলো, বাহিরের অবস্থা এমন হলো, মুহূর্তের মধ্যে চারদিকে অন্ধকারাচ্ছন্ন, ঝড় ঝঞ্ঝা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ আল্লাহ ওয়ালাদের পক্ষে, নবীদের পক্ষে, আউলিয়াদের পক্ষে কে? তো এই প্রকৃতিটা, তো এই গোটা জগৎটা তো আমার আল্লাহর কুদরত দিয়ে চলে। গোটা জগৎটা অন্ধকার হয়ে গেল, চূড়ান্ত ঝড় শুরু হয়ে গেল। আর এই ঝড়টা হযরত ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেল। ইয়াকুব আলাইহিস সালাম তো বাড়িতে, ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেল। কিসের ঝড় এটা? হঠাৎ করে কেন ঝড় উঠলো? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী, নবী রাসূলদের প্রতি আল্লাহ পাকের ওহী নাজিল হয়, এটা আপনারা সবাই জানেন। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যান। তো ইয়াকুব আলাইহিস সালাম খেয়াল করছেন কেন এটা ঘটছে। এদিকে ঝড় উঠলো, এদিকে তাদের ভাইয়েরা যে 10 ভাই মিলে যেটা করলো, 10 ভাইয়ের নেকড়ের পাল, 10 ভাইয়ের যে আপনার ছাগল ভেড়া যে পালগুলি ছিল, শত শত হাজার হাজার ছাগল বকরি তাদের ছিল, এগুলিতে জীবনে কোনো নেকড়ের পাল আঘাত করতে পারেনি। যিনি ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেললো, সেই দিনই ইউসুফ আলাইহিস সালামের এই ফেলে দেওয়ার পরেই তাদের পালের মধ্যে, গরু বকরি ছাগলের পালের ভিতরে নেকড়ে আঘাত করে অসংখ্য অগণিত বকরিকে নেকড়ে মেরে ফেললো। নাউজুবিল্লাহ জোরে বলুন। আযাব গজব শুরু হয়ে যাচ্ছে।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন যে আমার বিপক্ষে যারা কাজ করে, আমার নবী রাসূল আলাইহিস সালামদের বিপক্ষে যারা কাজ করে, আমার নবীর সাহাবীদের বিপক্ষে যারা কাজ করে, আমার ওলি আউলিয়াদের বিপক্ষে যারা কাজ করে, তারা বুঝতে পারুক আর না পারুক তাদের অন্তরের মধ্যেও জ্বালাতন শুরু হয়ে যায়। তাদের জীবন চলার পথটা অন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তার জীবন চলার পথটা অত্যন্ত দুর্বিষহ হয়ে যায়। এই কথাটা আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন। তো কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলানো হলো। আপনারা সবাই শুনছেন যে ফেলানোর পরে কি হলো, জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। আস্তে করে নিচ থেকে জিবরাইল আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে আস্তে করে ধারণ করে কূপের ভিতরে এক সাইডে একটা জায়গা ছিল পাথর, সে পাথরের উপর তিনি বসায় দিলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন যখন তিনি কূপে নিক্ষিপ্ত হচ্ছেন, সামান্যতম অন্তরের মধ্যে ভয় নেই, সামান্যতম অন্তরের ভিতরে কারো প্রতি আক্ষেপ নেই। সুবহানাল্লাহ বলেন। কূপের মধ্যে পতিত হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার চিন্তা করছেন কি ব্যাপার, কূপটা অন্ধকার কিন্তু আলো হয়ে যায় কেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আয় আল্লাহর নবী ইউসুফ সিদ্দিক আলাইহিস সালাম, আপনার এই কূপের ভিতরে আলো হওয়ার মূল কারণ হচ্ছে আপনার বাবা আপনাকে আসার সময় আপনার ভিতরে যে পোশাকটা পরে দিয়েছিলেন, যেই পোশাকটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ পরায় দিয়েছিলেন, ওই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালাম পান, ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম পান, ইয়াকুব আলাইহিস সালাম আপনাকে পরিয়ে দেন। ওই পোশাক জান্নাতি পোশাক, ওই পোশাকের বিনিময়ে আল্লাহর কুদরত থেকে পুরা অন্ধকার কূপটা আল্লাহ পাক আলোময় করে দিয়েছে। মাইকের এটা চেঞ্জ করো, অন্য পিনটা অন্য ঢুকে দাও। দেখতেছো না এটা স্পার্কিং হচ্ছে, আওয়াজ ঠাট্ঠার করতেছে। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবাসীকে বোঝাচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনের ভাষায়। বুঝতেছেন আপনারা? তো ইউসুফ আলাইহিস সালামের গোটা কূপটা যখন আলোকিত হয়ে গেল, আলোর মধ্যে এবার ওহী নাজিল হচ্ছে। মহান আল্লাহ পাক ওহী নাজিল করতেছেন। বলবো? ওহী নাজিল করতেছেন। দেখেন আল্লাহ বলতেছেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিথি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আল্লাহ পাক বলতেছেন, আয় আমার ইউসুফ সিদ্দিক আলাইহিস সালাম, কূপের ভিতর উদ্দেশ্যে আপনাকে রাখা হলো, কারণ হচ্ছে এখান থেকে আমি আপনাকে এই নিম্ন স্তর থেকে আপনাকে আমি ঊর্ধ্ব স্তরে উঠায় দেব। কাযালিক, এই যে আপনাকে বিপদে ফেলানো হলো, অনেক শিক্ষা, আমি কয়টা কথা বলার সময় তো নেই। এই যে বিপদে ফেলানো হলো, এই বিপদটা মূল উদ্দেশ্য, কেউ কাউকে বিপদে ফেলানোর চেষ্টা করলে ওই মানুষটার পিছে যে গয়েবী মদত ঘোরে, এটা তার উপরে আপতিত হয়ে তাকে ঊর্ধ্ব আসনে উঠায় দেয়। যে আপনি কূপের ভিতরে ঢুকছেন, এতে আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনার এখানে কোনো ভয়ের কারণ নেই, কারণ আপনার সাথে আপনার আল্লাহ আছেন এবং আপনার সাথে আল্লাহর প্রিয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রতিটা মুহূর্ত আছে। জিবরাইল আলাইহিস সালাম তার সাথী। সুবহানাল্লাহ, জোরে বলুন। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, এখানে আপনি থাকবেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে একটা জিনিস বুঝাইলেন, আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম, আপনি বলুন তো একটা বড় বৃক্ষ কিভাবে হয়? জিবরাইল আলাইহিস সালাম বোঝাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, বড় বৃক্ষ প্রথমে একটা ছোট্ট বীজ মাটির নিচে বসাতে হয়, তারপরে সেইটা আস্তে আস্তে করে মাটি ভেদ করে কি হয়, বোঝেন না কেন? মাটি ভেদ করে
মাটি ভেদ করে ওঠে না, অঙ্কুরোদ্গম হয়, এটা আস্তে করে মাটি ভেদ করে উঠে যায়, এরপরে সেটা দীর্ঘ আকার ধারণ করে এবং সেটা বিরাট বৃক্ষ হয়ে যায়। এটা মানুষের জন্য ছায়া হয়, মানুষের জন্য ফলদার বৃক্ষ হয়, মানুষকে কাঠ দেয়, মানুষকে খড়ি দেয়, ইন্ধনী জ্বালানি কাঠ দেয়, তারপরে মানুষকে আসবাবপত্র দেয়, তারপরে সেইটা ফলমূল দেয়, তারপরে ছায়া দেয়। ঠিক না? ঠিক। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আমার আল্লাহ কুদরতওয়ালা, তিনি বুঝাচ্ছেন যে আপনাকে কূপের মধ্যে রাখা হয়েছে, এখান থেকে আল্লাহ পাক আপনাকে বিশাল একটা ফলদার বৃক্ষ হিসাবে উঠায় নেবেন। সারা দুনিয়াবাসী, এই পুরা সিরিয়া, জর্ডান অর্থাৎ তৎকালীন ফারদান, ক্যানান, তারপরে মিশর, এই পুরা এরিয়ার ভিতরে সমস্ত মানুষগুলি আপনার আশ্রয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আশ্রিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার টেনশন কোনো কারণ নেই, এখানে ভিতরে রাখা হয়েছে বলে ভয়ের কোনো কারণ নেই। তাহলে এই সমস্ত কথা যাকে বলা হবে তিনি কি আর কোনো ভয় পাওয়ার কথা? যারা বলেন আল্লাহ সেটাই বলছেন, ইয়াজ তাবিকা, আমি আপনাকে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। কি করেছেন? মনোনীত করেছি। রব্বুক, আপনার রব আপনাকে মনোনীত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এখানে বলা হচ্ছে যে ইয়াজ তাবিকা, তিনি আপনাকে মনোনীত করেছেন, রব্বুক আপনার রব, ওয়ায়ু আল্লিমুকা, এবং আপনাকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? মিন তাবিলিল আহাদিস, যত প্রকার কথা আছে, যত প্রকার স্বপ্ন আছে, সমস্ত স্বপ্ন, সমস্ত কথাগুলির পরিপূর্ণ পরিণাম বের করার মতো ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। স্বপ্ন বললে সেই স্বপ্নের উত্তর আপনি সঙ্গে সঙ্গে সঠিক জেনুইন যে তাবিরটা, এটা আপনি করতে পারবেন। একটা মানুষ একটা কথা বললে সে কথার পরিপূর্ণ যে একটা পরিণাম কি, এই পরিণামটা আপনি খুঁজে বের করতে পারবেন। সুবহানাল্লাহ। তাবিলিল আহাদিস, এই কথা আল্লাহ বলছেন। ওয়ায়ুতিম্মু, পরিপূর্ণ করে দিয়েছেন, নি'মাতাহু, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের নবুয়ত, আল্লাহ পাকের সালাত, এগুলি আপনার জন্য আমার আল্লাহ পরিপূর্ণ করবেন, আপনার জন্য পরিপূর্ণ করবেন। ইয়া নি'মাতাহু আলাইকা, আপনার উপরে, ওয়া আলা আলি ইয়াকুব, যেমন কি করা হয়েছিল, আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব, যেমন তিনি পরিপূর্ণ করেছিলেন ইয়াকুব আলাইহিস সালামের, মানে ইয়াকুব আলাইহিস সালামের পরিবার বর্গের উপর আল্লাহ পাক এই নিয়ামত পরিপূর্ণ করবেন। কামা আতাম্মাহা, কামা যেভাবে আতাম্মাহা ওহা পরিপূর্ণ করা হয়েছিল আলা আবাওয়াইকা, আপনার পূর্বপুরুষদের উপরে, যেমন মিন কবলু, এর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া ইসহাক আলাইহিস সালাম, ইসহাক ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেরকম নিয়ামত দিয়ে ধন্য করেছিলেন, এমন নিয়ামতে পরিপূর্ণ আপনাকে করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কূপের মধ্যেও পড়েন না, ওহিও নাজিল হয় না। কি বলেন? সুবহানাল্লাহ। জোরে বলেন। বিপদের সাথে, এই জন্য আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, তুমি বিপদে পড়েছ, কষ্টের মধ্যে আপতিত হয়েছ, চিন্তা করো না, যখনই কষ্ট আসবে যদি তুমি ধৈর্য ধরতে পারো, এই কষ্টটাই তোমার জন্য বরকত, শান্তি, রহমতের একটা বিরাট একটা পাথর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্টের সাথে সাথে আপনার জন্য সৌভাগ্য চলে আসছে, কষ্টের সাথে সাথে আপনার জন্য একটা আলাদা শান্তি আসতেছে। একটা মানুষ যখন অসুস্থ থাকে, অসুস্থতার পরে যখন সে সুস্থ হয়, সুস্থতা যে কি মজার জিনিস এটা সে অনুভব করতে পারে। কথা ঠিক না ঠিক? জোরে বলুন। এছাড়া সুস্থতা কাকে বলে এটা সে বুঝতে পারে না। রাতের অন্ধকার চলে যাওয়ার পরে যখন এক ফালি সূর্য ওঠে, তখন একটা মানুষ আলোর মজা বোঝে, আলো কাকে বলে। কথা ঠিক না ঠিক? তো আল্লাহ পাক বোঝাচ্ছেন যে হে আমার ইউসুফ সিদ্দিক আলাইহিস সালাম, আপনাকে গভীর অন্ধকারে রাখার উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে আপনার দ্বারা আল্লাহ পাক জগৎবাসীকে আলো দান করবেন, হেদায়েতের আলো দান করবেন। সুবহানাল্লাহ। কি আলো দান করবেন সেই কথাটা আল্লাহ পাক এবার পরবর্তী আয়াতে সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম 15 নম্বর আয়াত শরীফে এবার আল্লাহ পরবর্তী আয়াত সেটিং করতেছেন যে আপনাকে কূপের মধ্যে ফালানো ঠিক আছে, কিন্তু আপনার উপর ওহী নাজিল করা হচ্ছে। কি হচ্ছে? ওয়া আওহাইনা, আল্লাহ বলতেছেন আমি তার উপর ওহী নাজিল করলাম। কি নাজিল করলাম? ওহী নাজিল করলাম। আওহাইনা ইলাইহি, তার নিকটে। কি ওহী নাজিল করলেন তিনি? আল্লাহ বোঝাচ্ছেন আগে অ্যাডভান্স। দেখেন পরে কি হবে, অ্যাডভান্স খবর কে দিচ্ছেন? এই জন্য নবী রাসূল আলাইহিস সালামগণ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত যা যা ঘটবে আল্লাহ পাক জানান বলে তারা জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা যারা স্বীকার করবেন না তারা কোরআন অস্বীকার হয়ে যাবে। আর কোরআন অস্বীকার করলে যে ইমানদার থাকা যায় না বেঈমান হয়, এটা নিজে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক না? ঠিক ধরে। তো ইউসুফ আলাইহিস সালাম পরে কি হবে এই কথা তার জানার কথা, কে জানিয়ে দিয়েছেন? তাহলে আল্লাহ যাদেরকে ডাইরেক্ট জানিয়ে দেন আর আপনি যে বলেন তারা জানে না, তাহলে কি হবে? তাহলে নবীর আল্লাহর উপর মিথ্যা অপবাদ হবে না? এই জন্য খবরদার বলবেন না। এলমে গায়েবের প্রশ্ন এখানেই, ভবিষ্যৎ জ্ঞান, ভবিষ্যতে কি হবে, কিয়ামতে কি হবে, হাসুরে কি হবে, পুলসিরাতে কি হবে, জান্নাত জাহান্নাম কখন কোথায় কিভাবে হবে, এই সবগুলি নবী রাসূলদেরকে আল্লাহ জানিয়েছেন। আর আল্লাহ জানিয়েছেন বলে তারা জানেন। সুতরাং আল্লাহর মালিক আর নবীগণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, গায়েব প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েবের জ্ঞান, গায়েবের সংবাদ প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত। সুতরাং এগুলি কথা আমি এর আগেও আপনাদের বলেছি যে নবী শব্দের অর্থই কাজী আয়াজ রহমতুল্লাহ তার শিফা শরীফে লিখেছেন, এবং সরে শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন, যত আলিয়া সবাই লিখেছেন নবী, নুন বা ইয়া, নবী। এই নবী শব্দের অর্থই হচ্ছে দুনিয়াবাসী যা জানতো না সেই সংবাদ, গায়েবের সংবাদ দানকারী আল্লাহর পক্ষ থেকে যারা, তাদেরকে নবী বলা হয়। এই নবী শব্দের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আমার নবী ইউসুফ সিদ্দিক আলাইহিস সালাম, টেনশন করবেন না, আপনার ভাইরা কি অবস্থায় আছে পরে আপনি জানতে পারবেন। আপনাকে এটা জানানো হচ্ছে আগেই, অ্যাডভান্স জানিয়ে দেওয়া হচ্ছে। ওয়াহাইনা, আপনাকে আমি ওহী নাজিল করেও জানাচ্ছি, ইলাইহি, তার নিকটে, লাতুনাব্বি আন্নাহুম, ওই মানুষগুলো, আপনার ভাইয়েরা আপনার সাথে যে দুর্ব্যবহার করলেন, যেই সমস্ত কাজগুলি করলেন, তাদেরকে আপনি নিজেই তাদেরকে খবর দেবেন, নিজেই তাদেরকে খবর দিবেন। ওরা যখন বিপদগ্রস্ত হবে, ওরা যখন অর্থহীন হয়ে যাবে, ওরা যখন ক্ষুধার তাড়নায় নিজের সন্তান সন্ততি আহল পরিবারের পক্ষ থেকে যখন তারা তাড়িত হবে, খাবার নিয়ে আসো, কেন খাবার নিয়ে আসতেছ না? 3 দিন যায়, 5 দিন যায়, কেন খাবার আসতেছে না? পাগলের মতো জড়ো যখন ওরা ক্ষুধার তাড়নায় তাড়িত হবে, ওই সময়ে আপনি ওদেরকে খবর দেবেন, আজকের দিনে আপনার সাথে যে দুর্ব্যবহার করা হলো, আপনাকে যে মারতে চাওয়া হলো, আপনাকে যে খুন করতে চাওয়া হলো, আপনাকে যে কূপে ফেলানো হলো, আপনাকে যে লাঞ্ছিত করানো হলো, আপনাকে যে শরীর দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত বের করা হলো, এত কষ্ট আপনাকে দেওয়া হলো, এই কথাগুলি অচিরেই অল্প সময়ের ভিতরে আপনার ভাইদের কাছে তাদের অভিভাবকত্ব লাভ করে তাদেরকে খাদ্য খাবার দিয়ে যখন আপনি পরিপূর্ণ করবেন, ওই সময় আপনি নিজেই তাদেরকে সংবাদটা পরিবেশন করবেন। এই সংবাদটা আমি আল্লাহ আপনাকে জানায় দিচ্ছি, কারণ আপনি হবেন গোটা মিশর, ফারদান, কেনানের বাদশা। আপনার কাছে সমস্ত এরিয়ার খাবারগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন পঞ্জীভূত করব। আল্লাহু আকবার, জোরে বলুন। আপনি হবেন, আপনি হবেন সমস্ত অর্থের ভান্ডার। সুবহানাল্লাহ। নামই হবে আজিজে মিশর, অর্থের ভান্ডারের মালিক। সুবহানাল্লাহ। পুরা মিশরের ভান্ডার যার হাতে, এই পজিশন আমি আপনাকে দেব। সুতরাং আপনি টেনশন করেন না। শান্তি, এই কথাগুলি বললে শান্তি লাগবে না কষ্ট লাগবে? জোরে বলুন। লাতুনাব্বি আন্নাহুম, আপনি তাদেরকে খবর দেবেন। কি খবর দেবেন? বিআমরিহিম হাদা, আজকের বিষয়গুলি, এই যে আজকে তারা যে ব্যবহার আপনার সাথে করলো, এই ব্যবহারগুলি আপনি সেদিন তাদেরকে সংবাদ দেবেন, ভাইরা আমার, আপনারা আমার সাথে এইরকম ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন এটা পরিবেশন করবেন, তখন তিনি এমনভাবে করবেন, ভাইয়েরাও তারা লজ্জায় সম্পূর্ণ মাথা নত হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে মুহূর্তের মধ্যে তারা আল্লাহ পাকের দয়া সে সময়ের সিস্টেম অনুসারে সেজদায় পতিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে সময় আসতেছে,
যদিও আমাদের শরীয়তে মুহাম্মদীতে তাজিমি সেজদা জায়েজ নাই, মনে থাকবে তো, শরীয়তে মুহাম্মদী তাজিমি সেজদা জায়েজ নেই, কিন্তু সেই শরীয়তে তাজিমি সেজদা জায়েজ ছিল। এটাই তিনি দেখেছেন, রাআইতুহুম লিসাজিদিন, মা বাবা এবং 10টি তারকা 11টি তারকা তার ভাই সবাই তাকে সেজদা করতে দেখেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এই স্বপ্নের তাবির যেদিন হবে, যেদিন এই স্বপ্নের যখন আপনার পরিপূর্ণ বাস্তবায়ন হবে, সেই দিন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে এই খবরটা দেবেন। এই কথাটা আল্লাহ পাক কূপের মধ্যে তার উপর ওহী নাজিল করছেন। কোথায় ওহী নাজিল হচ্ছে? কূপের ভিতর। ভাইজান আমার, আল্লাহর নবীদেরকে জুলুম করলে তার রেজাল্ট কি হয়, এই রেজাল্টটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। স্বয়ং ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী, বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি স্পষ্ট জীবিত আছেন, তারপরেও তার সন্তানদের সাথে তিনি ভালো ব্যবহার করছেন না। সন্তানরা চেয়েছিল ভাইকে যদি দেশ থেকে তাড়িয়ে যাই, ভাইকে যদি মেরে ফেলি, তাহলে বাবা আমাদেরকে ভালোবাসবে, কিন্তু না, পরিণাম এমন হয়ে গেল যে তারা তার বাবা থেকে বহু দূর চলে গেলেন। বাবা তাদেরকে ছেড়ে দিয়ে আস্তে করে একা একা একটা রুম তৈরি করলেন। তোমাদের মতো এমন অবুঝ সন্তানদের সাথে আমার কোনো কাজ নাই, যারা নবী নাম পেয়ে নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করতে পারো, এমন সন্তানের সাথে আমার কোনো কাজ নাই। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, এরা চাইছিল কি আর হচ্ছে কি? এরা চেয়েছিল কি? মুহূর্তের মধ্যে দুই ভাইয়ের মধ্যে মারামারি হলো, রক্তাক্ত। যেমন রক্তাক্ত করেছে ইউসুফ আলাইহিস সালামকে, সবচেয়ে বেশি রক্তাক্ত হলো ইয়াহুদা, যে ইয়াহুদা ষড়যন্ত্র করে ফেলাইলো। নাউজুবিল্লাহ জোরে বলুন। আপনাদেরকে বুঝতে হবে, ইসলামী শরীয়তে যার উপর জুলুম করে, যার উপর জুলুম করা হয়, তাকে সে এক ধাপ উপরে উঠায় দেয়, আর যারা জুলুম করে তারা অনেক ধাপ নিচে নেমে যায়। ইসলামী শরীয়তে জুলুম নেই ভাইজান। এই জন্য আল্লাহ পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত করেন না, জালিমদেরকে হেদায়েত দেন না। এই জন্য আমরা বলেছি, আমরা প্যানাতে লেগেছি, জঙ্গি, সন্ত্রাসী, খুনি এবং জালিম কখনো মুসলিম হতে পারে না। মুসলিম কখনো জঙ্গি, সন্ত্রাসী, খুনি এবং জালিম হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? জালিম যদি নিজেই হেদায়েত না পায়, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তেনার উপর জুলুম করেছিলেন, এই জুলুমের রেজাল্ট আল্লাহ দিচ্ছেন। শুনুন, এখন উনি কূপের মধ্যে থাক, জিবরাইল আলাইহিস সালাম তাকে কোলের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কূপের মধ্যে কি ঘটবে এরপরে আমি আসতেছি। কূপের উপরের ঘটনা একটু বলি, বলবো? কূপের উপরের ঘটনাটা কি হচ্ছে? এই 10 ভাই এখন চিন্তা করতেছে, আব্বুর কাছে কেমনে পৌঁছবো। পৌঁছার আগে তো আমি খবর দিয়ে দিলাম, এটা পৌঁছবে কেমনে? কূপের মধ্যে ফেলাইছে, এখন বাবার কাছে খবর দিতে হবে না? ফুসলিয়ে ফাসলে কিভাবে নিয়ে আসলে জানেন তো আপনারা, নাকি শুনছেন তো? তাহলে নিয়ে আসার পরে এখন বাবাকে কি খবর দেব? উনি তো আমাদের কাছে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে জানতে চাইবেন। কি করলো? একটা কাপড়, ওনার শরীর থেকে উপর থেকে একটা কাপড় খুলে নিয়েছিল, একটা ছাগল জবাই, ছাগলের রক্ত দিয়ে কাপড়টা রঙিন করে ফেললো। আল্লাহ সেটাও কোরআন শরীফে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ছাগলের রক্ত দিয়ে কাপড়টা লাল করে তারা বলতে চাচ্ছে নবীকে তারা মিথ্যা কথা বলবে। ইয়াকুব আলাইহিস সালাম নবী নাকি? নবীর কাছে মিথ্যা কথা ধরা পড়বে না? কিরকম? শয়তান যখন মানুষের মাথায় ভর করে, তখন সে ব্যক্তি দিক বিদিক জ্ঞান হেরে ফেলে। নবীর কাছেও মিথ্যা বলে, আর আপনি আমি তো রাখতেই নাই। কি কথা বলে, ঠিক না ঠিক? তো মিথ্যা বলতেছে নবীর কাছে। দেখেন, নবী ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাবে যে আপনার ছেলেকে কি করছে, বাঘে খাইছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাঘে খাবে কেমনে? বাঘ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলবে আমরা কোন নবীর সাথে জুলুম করতে পারি না। দেখেন আসতেছে খবর। এরা আল্লাহর কোরআনের ভাষায় এটা বলা হলো, কিভাবে ওরা যাচ্ছে সেই কথাটাকে বলি। আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ, তারা রাতের অন্ধকারে যাচ্ছে, দিনের বেলা যেতে ভয় পাচ্ছে।
কয় দিনের বেলা যাওয়া যাবে না, আব্বার সামনে চেহারা দেখান যাবে না, রাতের বেলা চেহারা দেখা যাবে না, তখন যাব। রাত ঠিক যখন সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসলো তখন তারা এই ইয়া নিয়ে, কাপড়টা নিয়ে যাও, তারা চলে গেল আবাহুম, তাদের আব্বার নিকটে, ঈশা আয়, রাতের বেলা, ইয়াবকুন, কাঁদতে কাঁদতে, কাদার ভান, বোঝেন না আপনারা? এমন কানা, ওরে বাবা, মনে হয় যে এদের মতো ব্যথিত আর দুনিয়াত কেউ নাই। কান্নার ভান, মনে হয় ইউসুফ আলাইহিস সালামের জন্য তারা জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু বাঁচাতে পারেনি। কথা কি বুঝতে পারতেছেন? এখন কেমনে ওই ভান করে আপনারাই বুঝে নিন, ও ভান আমি কোথাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালামকে যেন তারা জীবনের চাইতে বেশি ভালোবাসতো এবং সেইভাবেই তারা তাকে বাঁচাতে চেয়েছে, কিন্তু তারা সক্ষম হয়নি। এত কান্না কাঁদলো, কাঁদতে কাঁদতেই আব্বার সামনে যাচ্ছে, রাতের অন্ধকারে কান্নার শব্দ ভেসে আসতেছে আব্বার সামনে। আব্বা সামনে পৌঁছার আগেই কান্নার শব্দ, কেড়ে আমার সন্তানরা কাঁদে কেন, কি জন্য সন্তানরা কাঁদছে? এই কান্নার শব্দ যখন ভেসে আসলো, এই কান্নার শব্দ ভেসে আসার পরে ইয়াকুব আলাইহিস সালাম ভাবতেছে ছেলেদের উপর কি হলো। এই মুহূর্তেই তারা গিয়ে পৌঁছে গেল। কি বলতেছে আল্লাহ সেই ঘটনা বলছেন, কলু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। তারা যে অভিনয়টা করেছে ওটাও আমার আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, কি মালিক আমাদের! ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু দিলেন না আমাদের শেখানোর জন্য। সুবহানাল্লাহ, যে আল্লাহ কত ধৈর্যশীল। আল্লাহ বলতেছেন, ওরা এসে কি বলতেছে, আয় আমাদের আব্বা, ইয়া আবানা, আয় আমাদের আব্বা, কলু, তারা বলছে, ইয়া আবানা ইন্না, আমরা, যাহাবনা, আমরা গিয়েছিলাম, নাস্তাবিকু, দৌড় প্রতিযোগিতায়, দীর্ঘক্ষণ দৌড় প্রতিযোগিতা করছিলাম, দৌড় প্রতিযোগিতা করতে করতে এত দূর চলে গেলাম, ও তারাকনা, রেখে গিয়েছিলাম, সে তো দুর্বল, সে তো, ইউসুফ তো ছোট মানুষ, সে তো আমাদের সাথে দৌড়াতে পারবে না, এই জন্য তাকে রেখে গেলাম, ছেড়ে গেলাম। ইউসুফকে ইনদা মাতাইনা, আমাদের রসদপত্র, আমাদের সামানপত্র, আমাদের খাদ্য খাবার, এখানে তাকে রেখে গিয়েছিলাম। রেখে গিয়ে আমরা মরুভূমির মধ্যে দৌড় প্রতিযোগিতায় নেমেছিলাম। যে দৌড় প্রতিযোগিতায় যখন নামছি, এই সময়ে আমরা ইউসুফ আলাইহিস সালামকে পরে যখন ঘুরে আসলাম, এসে দেখতে পেলাম কি, ফাআকালাহু যিবু, তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। ফাকালা মানে খেয়েছে, অতঃপর খেয়েছে, হু মানে তাকে, ইউসুফ আলাইহিস সালামকে, জিবু মানে নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। ওয়ামা আনতা, দেখেন মিথ্যাবাদী, মিথ্যাবাদী কিন্তু মিথ্যা বলতেও ধরা খায়। ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। আচ্ছা, আব্বা যে বিশ্বাস করবে না, এরা জানলো কেমনে? কি কথাই বুঝতেছেন নাকি আপনি? তোরা কথা বলেই দেখ, কিন্তু কথা বলার পরে বলছে, ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। আমরা যদিও লাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী, আমরা মহা সত্যবাদী, সত্য কথা বলছি, কিন্তু আপনি বিশ্বাস করবেন না। কি কথা কি বুঝতে পারতেছেন আপনি? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তাই তো, কথা তোমরা বলবে, তোমরা আমার সন্তান, তোমরা কথা বলবে, আর আমি নবী বিশ্বাস করব না। কি ধরা খাচ্ছে কিনা জোরে বলুন? আমি বিশ্বাস করবো না কেন? সত্য বলে তো বিশ্বাস করবোই। আসলে যে ব্যক্তি বলে আমি মহাসত্যবাদী, বোঝা যাচ্ছে তার মধ্যে কোনো ভেজাল আছে। চোরের মন বলে না, চোরের মন। একটা পুলিশ যদি যায় আর 1000 চোর যদি বসে ভাগ বাটোয়ারা করে, ওরা সব ফেলে দিয়ে দৌড় দিবে, ওরে বা পুলিশ আমাদের ধরবে আসছে। কথা ঠিক না? বা ঠিক। কিন্তু 1000 পুলিশ যদি যায়, একটা ভালো মানুষ যদি রাস্তায় কাজ করে, তার অফিসে কাজ করে, ওই ভালো মানুষ পুলিশের দিকে তাকায়ও না, নিজের কাজে ব্যস্ত, আমি কারো অপরাধ করিনি, ও চিন্তাই নাই, পুলিশের কাজে পুলিশ যাচ্ছে, আমার কাজ আমি করছি। কথা ঠিক না? বা ঠিক জোরে বলেন না কেন? মিথ্যাবাদীরা সবসময় ধরা খায়। নবীর করতে গিয়ে কিরকম মিথ্যার ভান। তো যখন এটা করলো আব্বার কাছে, আব্বা কিন্তু এখনো কোনো কথাই বলছে না, চুপ করে শুনতেছেন।
এবার বলতেছেন তারা যখন এসেছিল আলা কমিসিহি বিদামিন কাদিব, কমিসিন মানে জামা, হি মানে ইউসুফ আলাইহিস সালাম, বিদামিন মানে রক্ত, বিদামিন কাদিব মিথ্যা রক্ত ভরে নিয়ে আসছে। আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ বলবেন না জোরে? কে খবর দিচ্ছেন? আল্লাহ খবর দিচ্ছেন। ও যাও, তারা যখন এসেছিল আব্বার কাছে, এসেছিল আলা কমিসিহি, হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা জামার মধ্যে রক্ত লাগাইছে। কি রক্ত? বিদামিন কাদিব, বিদামিন কাদিব মানে মিথ্যা রক্ত, মানে ছাগলের রক্ত। কথা বুঝতে পারছেন? ছাগল জব করে সেই রক্ত নিয়ে আসছে। এই রক্ত নিয়ে এসে ভরে নিয়ে এসে বলতেছে, আব্বা তো কোনো সিমটমও চাননি, কিন্তু তারা বলছে আব্বা এই যে দেখেন এই কাপড়টা ইউসুফ আলাইহিস সালামের শরীরে পরা ছিল, ইউসুফ আলাইহিস সালামকে রেখে যখন গেলাম আমরা এসে দেখি শুধু জামাটাই পরে আছে, কিন্তু ইউসুফ নাই। তার মানে বোঝাই গেল যে বাঘে খেয়ে ফেলেছে। কি কথা বুঝতে পেরেছে? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ওই বনের বাঘগুলি, এই কেনানের বাঘগুলি বড় উদার ছিল, বড় রহমতপূর্ণ ছিল, ওদের বড় দয়া ছিল, কারণ ওরা ইউসুফ আলাইহিস সালামকে খাইছে বটে, কিন্তু তার পোশাকের মধ্যে কোনো ছিঁড়ে ফেলে নাই। বলছেন কথা বুঝতেছেন? একটা মানুষকে খাই ফেললো কিন্তু পোশাকে কোনো কিছু লাগলো না, রক্তই পড়ছে। মানে পোশাকটা যে ছিঁড়তে হবে এই বুদ্ধি তাদের ছিল না। কি কথা বুঝছেন নাকি? মিথ্যাবাদী মিথ্যা কাজ করবে, তার মধ্যে একটা এমন একটা ব্রেক থাকবে, ওই ব্রেকের মধ্যে সত্যটা প্রকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এরা ঠিকই নিয়ে আসছে রক্ত ভরে। আমি কি বলবো, বর্তমান সন্ধিক্ষণে যে বলি তাহলে তো আপনারা বুঝবেন যে কি হচ্ছে। ইসলাম নিয়ে যে কত ছলচাতুরি হচ্ছে সেদিকে আর যাচ্ছি না, কিন্তু এই যে নবীর ছেলে তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছে রক্ত ভরে নিয়ে আসছে, তা আবার ধরাও খাচ্ছে। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, না তোমাদের কথা সত্য, সুন্দর কথা, কারণ বাঘগুলি যে এতই দয়ালু, ওরা ইউসুফকে ছিন্ন ভিন্ন করলো কিন্তু তার কাপড়কে ছিনল না, খালি রক্তই ভরে দিল। আল্লাহু আকবার বলেন না কেন? ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারেননি? জোরে বলুন। পারছেন? তো তারা মিথ্যা রক্ত দিয়ে দিল। ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে নিজেকে তুলে ধরলেন, তিনি অনেক কাঁদলেন যে যেই সন্তানকে আল্লাহ পাক নবী হিসেবে এবং খলিফা হিসেবে পেশ করেছেন সেই সন্তানকে বাঘেও খেতে পারে না, সেই সন্তান নবুয়তের নবী, তিনি তার কাজ কমপ্লিট করার আগে মরতেও পারেন না। সুবহানাল্লাহ বলুন। কিন্তু মাঝখানে আমাকে একটু কাঁদতে হবে, আমার থেকে তার বিচ্ছেদ যে জ্বালাটা, এই বিচ্ছেদ ব্যথায় আমাকে ব্যথিত হতে হবে, এই জন্য তিনি অনেক কাঁদলেন। কান্নার ইয়াটা পরে আসতেছে, কিন্তু এখানে ইয়াকুব আলাইহিস সালাম একটা কথা বললেন। তিনি বললেন কয়লা, তিনি বললেন বাল সাওয়ালাত, বরং তোমরা নিজেরাই তৈরি করে নিয়েছো একটা প্রবন্ধ। দেখছেন? তোমরা একটা প্রবন্ধ তৈরি করেছো, একটা গল্প তৈরি করেছো। লাকুম আনফুসুকুম আমরা, এই বিষয়ে তোমরা নিজেরাই নিজে নিজে একটা মানে যেইটার মধ্যে কোনো হাকিকত নাই, যেটার মধ্যে কোনো সত্যতা নাই, মিথ্যায় ভরা একটা প্রবন্ধ তোমরা নিজেদের জন্য তৈরি করেছো। দেখছেন? মানে আমরা যেটা বলি নাটক, কি বলেন আপনারা? নাটক করিস না বলেন না, অনেকে কয় না নাটক করিস না। তার মানে কি, নাটক, প্রবন্ধ আর অভিনয় এগুলি হচ্ছে সব কিছু 2 নম্বরই চিন্তা চেতনায় ভরা। তো উনি বলতেছিলেন যে তোমরা নিজেরাই তৈরি করে নিয়েছো। এখানে আমার বা আমার ইউসুফ আলাইহিস সালামের ভিতরে বিচ্ছেদ ঘটছে, এটার মধ্যে তোমাদের যে কথা, এ কথার কোনো হাকিকত নেই। ফাসসাবরুন জামিল, তিনি বলছেন ফাসসাবরুন জামিল। আল্লাহ পাক উত্তম সবরকে পছন্দ করেন, সুতরাং আমি সবর ধরাটাই বেশি পছন্দ করি। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবী যারা হন তাদের জিন্দেগির চিন্তা চেতনা ভাবনা
কত উন্নত হয়। যত কষ্টই আসুক না কেন আমার জীবনে, এটা আমার জন্য কষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিশ্চয় কোনো মঙ্গলের ব্যাপার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। রে আমার সন্তানেরা, আমি এই ব্যাপারে তোমাদেরকে আর কোনো জিজ্ঞাসা করতে চাই না, শুধুমাত্র একটি কথা তোমাদের কাছে প্রশ্ন করব, যা ঘটনা ঘটিয়েছ সত্যটা বলো, তওবা করো, ফিরে আসো, এখনো সময় আছে। আমি অভিশাপ করি নাই, নবী যদি অভিশাপ করে তোমরা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তোমরা ফিরে এসো। কিন্তু শয়তান তো তাদেরকে ফিরে আসতে দেয় না। শয়তান তাদেরকে বিভিন্ন রকমের চিন্তায় ফেলে, যদি স্বীকার করো তোমাদেরকে কোটা কেনানবাসী মেরেই ফেলবে। কথা বুঝতেছেন নাকি? যদি স্বীকার করে ইউসুফকে তোমরা কূপে ফেলেছ, স্বীকার করে ইউসুফকে মেরে ফেলেছ, তাহলে তোমরা তো বুঝতেই পারতেছ পুরা এলাকার মানুষ ইউসুফের পক্ষে। আলাইহিস সালাম তিনি নবী বংশের মানুষ, তার বাবা নবী, তার দাদা নবী, তারপর দাদা নবী, সবাই তো নবী, এবং এক একজন নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিনের কত নিয়ামত আছে, আর ওই নিয়ামতগুলি সারা জগৎবাসীর মধ্যে তারা বন্টন করেন। সুতরাং এই নিয়ামতে যারা আঘাত করে পুরা এলাকার মানুষ তোমাদের ছাড়বে না, এই কথা শয়তান তাদেরকে ধোঁকা দিল। ভয়ে তারা আব্বাকে সত্য বলতেও পারছে না, সত্য গোপন করেও নিজেদের ব্যথার তাড়নায় নিজেদের কলিজার মধ্যে তারা দগ্ধীভূত হচ্ছে, বুড়ে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মানুষ না পারতেছে প্রকাশ করতে, না পারতেছে তারা এটাকে গোপন করতে। এইরকম অবস্থায় যখন তারা থাকলো, আল্লাহ রব্বুল আলামিন কুদরতওয়ালা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়াকুব নবী আলাইহিস সালাম, আপনি যা ধারণা করেছেন, আপনি যেটা আল্লাহর উপরে নির্ভরশীল হয়েছেন, আপনি যে ধৈর্যশীল হয়েছেন, এই ধৈর্যশীলতা সারা দুনিয়ার মানুষকে শিখায় দেন। যে কোনো মানুষ বিপদে পড়বে, বিপদে পড়ার পর নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি সে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আপনার কাছে আপনার সন্তানকে যেমন আমি নবুয়তের নবী এবং খলিফা বাদশাহ হিসেবে আমি পেশ করব, তারা যে বিষয়ে ধৈর্য ধরবে ওই ধৈর্যের বিষয়টা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সচ্ছল জীবিকা এবং বিশাল তাদের প্রতিপত্তির একটা পাথেয় হিসাবে প্রকাশ পাবে। ধৈর্যটা আলাদা জিনিস। এই জন্য আপনারা বলেন সবুরে মেওয়া ফল, একটা কথা আছে না? হ্যাঁ, আয়াতও আছে, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের পাশে থাকি। ছায়ার মতো রহমত তার সাথে ঘোরে, যেই ধৈর্য ধরেছে ওই রহমতটা তার উপর আপতিত হয়ে তাকে ঊর্ধ্বে আসন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি ধৈর্য আছে? আরে কথা বলেন না কেন? ধৈর্য আছে? একটু যদি বিপদ হয়, হাই আমি এত তাহাজ্জুদ পড়ি, আমারই বিপদ, কি বলেন না কেন? কথা বলেন না কেন? ইস, আমি এত বড় হুজুরের কাছে মুরিদ হইছি, এত বড় দরবারে যাওয়া আসা করি, আমারই অ্যাক্সিডেন্ট হলো। আরে আপনি যে অ্যাক্সিডেন্ট হয়েছেন, ওই অ্যাক্সিডেন্টে আপনার কাল্লাটাও তো ভাঙে যাওয়ার কথা ছিল, ছোট্ট না সিলকা তুলে দিয়ে আল্লাহ পাক আপনাকে বাঁচাই দিচ্ছেন। আপনি তো শুকরিয়া করতে পারেন, এর চেয়ে বড় কিছু হতে পারতো। আমি তো গুনাহগার, মর্মে মর্মে গুনাহ করি, নেক আমল যত চোখে পড়তেছে গুনাহগুলো চোখে পড়ে না। কথা ঠিক না? ঠিক জোরে কর। কি গুনাহ করি না আমরা? অপরাধ করি না? আল্লাহর সামনে যদি আল্লাহর আইন অমান্য করা হয়, আল্লাহ কিভাবে ধৈর্য ধরেন? আপনার মন্ত্রণালয় থেকে আইন করা হয়েছে, সেই মন্ত্রণালয়ে বসে যদি আপনি আইন লঙ্ঘন করেন, কি জারি হবে না ফৌজদারি দণ্ডবিধি? তাহলে আমার আল্লাহর সামনে, আল্লাহ আইন করেছেন, তার কুদরতের সামনে আমরা হাজার অপরাধ করছি, রাতের অন্ধকারে দিন আলোতে প্রকাশ্যে গোপনে, সবই তো আল্লাহর সামনে, সেখানে অপরাধ করছি। সেই অপরাধের কথা একবারও মনে পড়ছে না যে আমার অপরাধের কারণে আমার উপরে এই পেরেশানি আসছে, আমার গুনার কারণে আমার এই পেরেশানি আসছে, বিপদ আসছে। আয় আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আমাকে পেরেশানি থেকে বাঁচান। যেই মাত্র বান্দা এই কথা বলে, তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, আর ওই পেরেশানি তার জন্য রহমত হিসেবে নাজিল হয়ে যায়। কিন্তু আমরা তো এটা বুঝি না, হঠাৎ করে বিরক্ত হয়ে যায়, হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যায়। তার মানে কি? শয়তান খালি ধাক্কাচ্ছে, তাড়াতাড়ি সর। ঠিক না? ঠিক জোরে এটা হচ্ছে কি জন্য? হয়তো এটা
তো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ঠিক আছে, আপনি যখন ধৈর্য ধরেছেন তাহলে আপনাকে একটা আনন্দের সংবাদ শোনাই। আপনি যান, আপনার স্ত্রী রাহিলের কবর জিয়ারত করতে যান। রাহিলের কবর জিয়ারত করতে গেলেন। রাহিলের কবর জিয়ারত করতে গিয়ে তিনি জিয়ারত করছেন আর রাহিলকে বলতেছেন, হে রাহিল, আপনার ছেলেকে আমার কাছে সুপর্দ করেছিলেন, আমি তো তার দায়িত্ব পালন করতে পারলাম না। আমার সন্তানেরা তো তাকে কোথায় রাখছে আমি নিজেও জানি না। সে কি মারাই গেল নাকি দুনিয়াতে আছে, আমি তো নিজে এর খবর জানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতওয়ালা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মালাকুল মউত এসে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম, টেনশন করবেন না, আপনার সন্তান মৃত্যুর জগতে যদি থাকতো তাহলে আমি তো তার জান কবজ করতাম। এখনো পর্যন্ত আপনার সন্তান আমার জান কবজের আওতায় আসে নাই। আপনার সন্তান দুনিয়াতেই আছে, আপনি খুঁজে দেখুন। আল্লাহু আকবার। নবীকে মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে? নবীর খেদমত করে বাতাস, নবীর খেদমত করে ফেরেশতা, নবীর খেদমত করে আপনার জিবরাইল, মিকাইল, আজরাইল, আর সেই নবীকে আপনি মিথ্যা বলে কতদিন টিকে রাখবেন? ভাইজান আমার, বোঝার চেষ্টা করুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিনিয়ামিনকে নিয়ে গিয়েছিলেন কবরের পাশে। বিনিয়ামিন বলতেছেন, আব্বাজান, ইনি কে? বাবা, ইনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। শুনেছি আব্বা তিনি আসমান জমিন সম বিশাল আকার ধারণ করেন। না বাবা না, আল্লাহওয়ালাদের কাছে তিনি আল্লাহওয়ালার সুরতে আসেন। আল্লাহু আকবার জোরে বলুন। সালাম দিয়ে তিনি এসেছেন। তিনি বললেন, বিনিয়ামিন তখন বয়স কেবলমাত্র ছোট মানুষ, এই 5 বছর 7 বছর এরকম বয়স। তো বিনিয়ামিনকে নিয়ে গেছেন, গিয়ে ছেলেদেরকে বললেন, ছেলেরা তোমরা কিন্তু এখনো সত্য বললে না, আমার সন্তান তিনি মারা যাননি। সুবহানাল্লাহ। ছেলেরা কয়, আরে আমরা বলছি মারা গেছে, আব্বা কয় মারা যায়নি, ব্যাপারটা কি? তা আব্বার সামনে তো কথা বলার সাহস নেই। বিনিয়ামিনকে বলতেছে, বিনিয়ামিন, আব্বা তোমাকে নিয়ে কোথায় গিয়েছিল? কয় আম্মাজান রাহিলের কবরের পাশে গিয়েছিল। কি হয়েছে ওখানে? বলে ওখানে মৃত্যুদূত আজরাইল আলাইহিস সালাম আমার আব্বাকে বলেছেন আমার ভাইজান এখনো মৃত্যু হয় নাই। পাগলগুলা ধরা খাইলো না? জোরে বলুন, ধরা খাইলো? তাও স্বীকার করতেছে না, নিজেদের মুখ দিয়ে স্বীকার করছে না। তারা বাবার নেকড়ের কথা বলে, না আব্বাজান নেকড়ে খাইছে, মরছে না বাচ্চা তা যায় না, কত নেকড়ে খাইছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম এইবার আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে সন্তানদেরকে এই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য, নবীগণকে কখনো ফাঁকি দেওয়া যায় না, নবীগণকে কখনো মিথ্যা বলা যায় না। আল্লাহর নবী কেন, আল্লাহর নবীদের যারা সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের ব্যাপারে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু আন ফিরাশাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ। মুসলমানেরা তোমরা সাবধান হয়ে যাও, আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি ওলি আউলিয়াদের অন্তর্দৃষ্টি থেকে সাবধান হয়ে যাও। ফাইন্নাহু, সে জেনে নেয়, ফাইন্নাহু নিশ্চয় সে ইয়ানজুরু দেখতে পান, বিনুরিল্লাহ আল্লাহর কুদরতি নূরের ফয়জে তারা দেখতে পায়। আল্লাহর কুদরতি নূরের ফয়েজে তারা দেখতে পান, সুতরাং তাদের ব্যাপারে সাবধান। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাবধান বানিয়ে দিয়েছেন, ইত্তাকু, সাবধান, আন ফিরাশাতাল মুমিন, আল্লাহর ওলিদের ফেরাসাত সম্পর্কে, অন্তর্দৃষ্টি সম্পর্কে, কারণ তারা নিজে জানে না, তবে আল্লাহ পাকের কুদরতি নূরের ফয়েজ দিয়ে দেখতে পান। তার মানে আল্লাহ পাক দেখান। কে দেখান? জোরে বলুন, আল্লাহ দেখান। এগুলি ইতিহাস পরে বলবো, কত আল্লাহর ওলি দেখেছেন। হযরতে আল্লাহর ওলি আমাদের যিনি পূর্বপুরুষ, যিনি ছিলেন সমস্ত বাতিল 72 ফেরকার এক আজরাইল, নাম কি ছিল? রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ। নাম শুনলে বাতিল ফেরকা ভয় পাইতো। সুবহানাল্লাহ পড়ুন না জোরে। এই মিলাদ বিরোধী, কিয়াম বিরোধী, ওলিয়া উলিয়া বিরোধী এই গোষ্ঠীগুলো ভয় পাইতো। সেই রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে অন্তর্দৃষ্টির কথা এসেছে। আল্লাহ পাকের ওলি এক যাচ্ছেন, যাবার পথে ওটার পিছনে অনেকগুলি মুরিদ ছিল, মুরিদদের কিনে যাচ্ছেন, মাঝখানে একটা বড় গরুর শিং
বড় বড় শিঙাল একটা গরু দেখতে পেলেন, উনি আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে দিলেন। পিছনের যারা আল্লাহর ওলির, যারা সত্যিকারের মুরিদ ভক্ত, তারা ভাবলো নিশ্চয় কোনো ব্যাপার আছে। আর যারা নতুন মুরিদ হয়েছে অথবা মুনাফিক সিস্টেম, তারা বললো দেখছো কেমন পীর সাহেব বড় শিঙালা গরু দেখে সালাম দিল, যাতে করে গুতা না মারে। আচ্ছা, শিং যদি বড় হয় আর তাকে সালাম দেওয়া হয়, তা খাতির করবে? দেখেন না, কথা বলে না কেন, খাতির করবে? আল্লাহর ওলি কিছুই বললেন না, আল্লাহর ওলি কিছুই বলে না, তারা মনে মনে বলতেছে এই যে। এটা জানায় কে জানাচ্ছে? জোরে বলুন, আল্লাহ জানাচ্ছে। ওই যে ফিরাসাতুল মুমিন। তা এখন উনি যখন গেলেন ওয়াজ করবেন, ওয়াজের সময়ে হঠাৎ করে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ চারদিকে বসা, হঠাৎ করে এক ছেলে আসছে, আয় আল্লাহর ওলি, এই মুহূর্তে আপনি ওয়াজ শুরু করবেন না হুজুর, আমার মা ইন্তেকাল করেছেন, আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, তার জানাজাটা করে দেন, জানাজা কমপ্লিট করার পরে আপনি ওয়াজ করবেন হুজুর। আল্লাহর ওলি সবাইকে সামনে নিয়ে বলতেছে, বাবাজি বিশাল একটা গরু, তার বড় বড় শিং, ওই শিং দিয়ে তোমার মাকে আঘাত করেছে, আর ওই আঘাতের তাড়নায় তোমার আম্মা মারা গেছে। কই হুজুর তাই তো হয়েছে, কিন্তু আপনি জানেন কেমন? সুবহানাল্লাহ, জোরে বলেন না। আয় আল্লাহর ওলি, আমরা তো জানি আপনি কোনো মহিলার সাথে দেখা করেন না, পরনারীর সাথে দেখা করেন না। আমরা দেখা করি? আমরা আল্লাহর ওলিদের সিস্টেমের সাথে চলার চেষ্টা করি, কথা ঠিক না? ঠিক। পরনারীর সাথে দেখা করেন না। আমার মার কাছে আপনি বা আমার মা আপনার কাছে কোনোদিন আসলেন না, কিন্তু আমার মাকে বড় গরু শিং দিয়ে গুতা মেরেছে, এইটাকে ওসিলা করে আমার মা মারা গেলেন। হুজুর আপনি কেমনে জানলেন? আল্লাহর ওলি বলে, বাবাজিরা বড় শিংওয়ালা গরু দেখে সালাম দিয়েছিলাম, তোমরা মনে মনে বলেছিলে বড় গরুর শিংয়ের আঘাত সহ্য করার ভয়ে আল্লাহর ওলি সালাম দিয়ে দিল। না বাবা না, গরুকে আমি সালাম দেই নাই, ওই গরুর দুই শিংয়ের উপরে দুই পা দিয়া আসমান জমিন সম দাঁড়িয়ে দেখতে থাকতে দেখেছি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে। আমি বলতে লাগলাম, আজরাইল ভাই ব্যাপার কি, এখানে কার জান কবজ করা হবে? আমি আজরাইলের সাথে যত গল্প করেছি তোমরা শোনো নাই, আজরাইল আমার সাথে কথা বলেছে তোমরা শোনো নাই, কিন্তু আজরাইল আলাইহিস সালাম বলেছে, হে আল্লাহর ওলি, এখানে একটা মহিলা গরুটি বাঁধতে আসবে, এই গরুটি শিং দিয়ে আঘাত করবে, এই আঘাতের ওসিলায় আমি তার জানটা কবজ করে আল্লাহর দরবারে পৌঁছাবো। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টি, এটা আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত, এটা তারা নিজেরা পান না, আল্লাহ পাক দয়া করে তাদেরকে দেখান। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, ওনাকে প্রশ্ন করা হলো, মাহফিলের ভিতরে প্রশ্ন করা হলো অনেকগুলি, সবের উত্তর হলো, একটা প্রশ্নের ব্যাপারে তিনি উত্তর দিলেন না, তিনি চোখ বন্ধ করলেন, দীর্ঘক্ষণ সময় চোখ বন্ধ করে থাকলেন, এরপর ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, এরপর চোখ বন্ধ করে উপরের দিকে খেয়াল করে চোখ দুটি খুলে বললেন, বাবাজিরা তোমাদের এই প্রশ্নের উত্তর এইটা। সবাই বলে, আল্লাহর ওলি প্রশ্ন করলে আপনি কিতাবের উদ্ধৃতি দিয়ে উত্তর দেন, আজকে প্রশ্ন করার পর আপনি ডানে বামে সামনে উপরে তাকালেন, হুজুর বুঝতে পারলাম না। আল্লাহর ওলি বলে, বাবাজিরা আমার লাইব্রেরির ভিতরে আমাকে তোমরা যখন প্রশ্ন করেছো, প্রশ্নের উত্তরটা আমার জানা মতে পাচ্ছিলাম না, আমার লাইব্রেরির ভিতরে আছে 22 মণ 23-এর কিতাব, প্রতিটা কিতাবের দিকে আমি চোখটা বন্ধ করে তাকালাম, আমি প্রত্যেকটা কিতাব খুলে দেখেছি। মুহূর্তের মধ্যে সব কিতাব খোলা যায়? প্রত্যেকটা কিতাব খুলে দেখেছি, কোন কিতাবের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর আমি পাইলাম না। এবার আমি ডান দিকে কেরামানকে বললাম, কেরামান ভাই তোমার কি প্রশ্নের উত্তর জানা আছে? কেরামান বলে, না আমি জানি না। কাতেবিনকে বললাম, কাতেবিন তুমি কি আমার প্রশ্নের উত্তর জানো? কাতেবিন বলল, না হুজুর আমার জানা নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো কেরামান কাতেবিন জানে, আল্লাহ পাক তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন কেরামান কাতেবিন বলতে পারলো না, আস্তে করে
আমার আল্লাহর কুদরতের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আরশে আজিমের দিকে আমি মুতাওয়াজ্জহ হয়ে গেলাম। মালিককে বললাম, আয় আমার মালিক, এই প্রশ্নের উত্তর তো আমি পারতেছি না। আল্লাহ, আমি কি প্রশ্নের উত্তর দেব না? মানুষ কি অজানা থাকবে আপনার ওলির কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত থেকে আওয়াজ দিলেন, এই প্রশ্নের উত্তর বাবা আমি নিজে দিচ্ছি না, আমার আল্লাহর কুদরতি উত্তর দিয়ে দিলাম। এই জন্য বুখারী শরীফে হাদিস, আল্লাহ পাক বলেছেন, কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, যারা আমার ওলি হয়ে যায় তাদের চোখটা নিজের চোখ থাকে না, ওটা আমার কুদরতি চোখ দিয়ে তারা দেখে। এখন আল্লাহর কুদরতি চোখ দিয়ে যে দেখে, সে কোন জায়গায় দেখা বাকি থাকে বলেন? এই জন্য বলছি সাবধান, ওলিয়া উলিয়ার ব্যাপারে ভূমিকা রাখতে গিয়ে সাবধান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন বারবার সন্তানদের কথাই বারবার যখন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, বারবার উত্তর যখন হচ্ছে একটাই, সেটা হলো নেকড়ে খেয়েছে। সন্তানদেরকে বলেন, বাবারা আসো আমার সাথে। সন্তানদেরকে ডাকতেছে, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? দুইটা রাওয়ায়াত আসছে। সন্তানদেরকে ডাকলেন, তোমরা বারবার কেন নেকড়েদের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ? সুবহানাল্লাহ বলেন। কেন তোমরা মিথ্যা অপবাদ দিচ্ছ? আসো আমার সাথে। ছেলেগুলোকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর কেনানের জঙ্গলের পাশে দাঁড়ালেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের হাতের লাঠি মুবারক এইভাবে একটা করে টান দিলেন আর বললেন, রে কেনানের নেকড়ে বাঘেরা, কেনানের নেকড়ে বাঘেরা, এই ফাদ্দান সিরিয়া এলাকার নেকড়ে বাঘেরা, আমি আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলতেছি, তোমরা আমার সামনে হাজির হয়ে যাও। যেই মাত্র কথা, মুহূর্তের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, ছেলেরা, আব্বা আপনার কথা কি নেকড়ে আসবে নাকি? নেকড়ে মানুষকে ভয় পায় না? ইয়াকুব আলাইহিস সালাম, বাবা একটু দেরি করো। দেখে যে একটার পর একটা নেকড়েরা সব এসে ইয়াকুব আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেল। কুকুর যেরকম পিছনের দিকে পাছাটা মাটিতে দিয়ে সামনের দুই পা খাড়া করে বসে, সমস্ত নেকড়েগুলি এরা চতুর্দিক থেকে এসে গোল হয়ে বসে ওইরকম পা সামনের দুটো খাড়া করে পিছনটা পাছাটা মাটির উপর দিয়ে সমস্ত নেকড়েগুলো তারা নিজেদের ভাষায় মাথা নেড়ে নেড়ে বলে, ও আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, কে বলেছে আপনার ইউসুফ সিদ্দিকুল্লাহকে নেকড়ে বাঘ খেয়েছে? নবীদেরকে নেকড়ে বাঘ স্পর্শ করার ক্ষমতা রাখেন না। থেকে তার আল্লাহর নবীদেরকে কখনো নেকড়ে বাঘ খেতে পারে না। হে ইয়াকুব আলাইহিস সালাম, আমরা আপনাকে বলতেছি, আপনার ছেলেকে আমরা নেকড়েরা কেউ স্পর্শ করিনি। শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়, এরপরেও ছেলেরা স্বীকার করলো না। ছেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে তারা কি ব্যবহার করেছে। আমার আল্লাহ কুদরত থেকে তাদের উপরে 40 বছরের গজব নাজিল করলেন। 40 বছর তাদের জীবন চলার পথ এমন ভাবে ব্যথিত এবং এমন দুর্বিষহ হয়ে উঠল। 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়ে তওবা করার পরে তাদের জীবন চলার পথ নতুন করে তারা ফিরে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা শান্তির মুখ চোখে দেখবে। এই তো আল্লাহ পাকের বিধান। দুনিয়ার মানুষকে বোঝানো হচ্ছে যে নবী রাসূল আলাইহিস সালামদের সাথে যারা দুর্ব্যবহার করে, নবীদের ওয়ারিস ওলিয়া আউলিয়াদের বিরুদ্ধে যারা দুর্ব্যবহার করে, তাদের পরিণতি কখনো ভালো। তারা উপরে দেখতে থাকতে পারে অনেক টাকার মালিক, অনেক জমির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, কিন্তু অন্তরে তাদের থাকে না, শান্তিটা আল্লাহর কুদরত থেকে উঠে যায়, উবে যায়। তারা অশান্তির আগুনে দাবানলে জ্বলে। যদি বুঝতে না পারে শয়তানি প্ররোচনায়, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে তারা হয়ে যায় নেশাগ্রস্ত, ভালো মন্দ বুঝার জ্ঞান হেরে ফেলে, কিন্তু তারা কিন্তু ভালো থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? এইটাই আল্লাহ পাক বুঝাইলেন। যাই হোক, এখানে আরো অনেক কথা। এখন ইউসুফ আলাইহিস সালাম কেমনে কূপ থেকে নাজাত পাবেন, কিভাবে কূপ থেকে তিনি উঠবেন, কখন উঠবেন, সেই কথাই পরবর্তী আয়াতে আসতেছে। এখন আমি আজকের মতো এখানে শেষ করছি, যেহেতু সময় এসে গেছে, নামাজ পড়তে হবে। তো মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যে আমরা যেন বুঝে শুনে কখনো হকের বিরুদ্ধাচার না করি। কি কথা ঠিক না ঠিক? সত্যকে স্বীকার করুন। দলের স্বার্থে যদি স্বীকার করতে নাও পারেন, কোনো অন্তরে অন্তরে সাড়া দেন, দেখবেন অন্তরের সাড়াটাই হতে পারে আপনার নাজাতের ওসিলা।
আপনার হেদায়েতের উসিলা হতে পারে। এটা আল্লাহ পাকের কুদরতি বিধান। ওই যে আমি এর আগে আপনাদের একটা কথা বলেছিলাম না, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা 4 জন কাফির লেগেছিল, এই কাফিরদের মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ ছিল আবু সুফিয়ান। কি জোরে বলুন, নাম কি? আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহেল, উকবা, এই 3 জন কাফেরের বড়, প্রায় 8-10 বছরের বড়। নাম কি? আবু সুফিয়ান। এই 4 জনই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থেকে ছিল কিভাবে নবীকে ঘায়েল করা যায়। এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কোরআন পড়েন, চারদিকে সারা রাত ধরে তারা কোরআন শুনেছে, সারা রাত ধরে সেন্টির দায়িত্ব পালন করেছে। 3য় দিন যখন তারা হেরে গেল, তারা পাগল হয়ে গেল, কি ব্যাপার, কে দিয়ে যায়, কে রেখে যায়, কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথাগুলি বলেন কি করে, কেউ বলতে শনাক্ত করতে পারছিল না। রুদ্ধদ্বার কক্ষে দারুন নদওয়ার বৈঠকে বসে তারা প্রশ্ন করতেছে একজন আরেকজনকে, কি শুনলাম, যেটা শুনতেই মন চায়, যেটা শুনলে আর ছাড়তে মন চায় না, সারাদিন শুধুমাত্র অপেক্ষা করি, রাতের বেলা গিয়ে তার আলোচনা শুনি, ভালো লাগতেছে, শুধু ভালো লাগতেছে। কিন্তু এই ভালো লাগা যদি আমরা ভালো লাগাতে থাকি, আমাদের দল থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না, পুরা আরববাসী আমাদের নেতৃত্ব কেড়ে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব দিয়ে দিবে। নাউজুবিল্লাহ জোরে কোন। সুতরাং এই পাগল হয়ে গেলে তারা পরামর্শ করতেছে। এর মধ্যে রুদ্ধদ্বার কক্ষে, চারদিকে কক্ষ দেওয়া, আবু সুফিয়ান কাফের, সে বলতেছে, আবু জাহেল একটা সত্য কথা বলবো। আবু জাহেল বলে, হ্যাঁ, কেউ তো শুনবে না, আমরাই তো, বলেন কি সত্য বলবেন, সত্যটা কি? আবু সুফিয়ান বলে, রে আবু জাহেল, এই পর্যন্ত যত আওয়াজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিশ্চিত শুনেছি, আমার বিশ্বাস আবু জাহেল, যতই বাধার সৃষ্টি করি না কেন, আমরা যতই বাধা দেই না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মুখ নিশ্চিত এই বাণীগুলো সারা দুনিয়াময় প্রচার হয়ে যাবে। আবু সুফিয়ান এই সত্যটা বলে দিল। দুনিয়ার কেউ শোনেনি, কে শুনছে? আল্লাহ শোনেনি না? আল্লাহ বলতেছে, কোথায়? যেখানে 3 জন, আমি আল্লাহ সেখানে চতুর্থ। সুবহানাল্লাহ পড়বেন না তোমরা? হ্যাঁ, তোমরা টেনশন করো না। আবু সুফিয়ান, কাফের সরদার, বয়োবৃদ্ধ আবু সুফিয়ান, এই রুদ্ধদ্বার কক্ষে কাফিরদের ভিতরে কাফির সর্দার হওয়ার পরেও সত্যটা তুই গোপন করলি না। তোর মনটা বলেছে সত্য কথা, এই সত্যটা তুই স্বীকার করলি অকপটে। এই জন্য এই সত্যকে স্বীকার করার জন্য, আমার নবীদের পক্ষ নেওয়ার জন্য, আবু সুফিয়ান বয়োবৃদ্ধ মুরব্বী হওয়ার পরেও তোকে আমি টাইম দিলাম ফতে মক্কা পর্যন্ত, 8ম হিজরি পর্যন্ত তুই এখানে ওখানে ঘুরবি, কিন্তু বদর জেহাদে তোকে নেব না, উহুদ জেহাদে তোকে নেব না, তোকে আমি বদর উহুদ থেকে আলাদা রাখবো। আর 8ম হিজরিতে গিয়া আমি আল্লাহ আমার নবীর হাতে বায়াত করায়া ইসলামের জান্নাতি মানুষ বানায়া ফেলবো। রুদ্ধদ্বার কক্ষে তুই আমার নবীর পক্ষে কথা বলেছিস, আমার হকের পক্ষে কথা বলেছিস, এটাই আমি আল্লাহ কবুল করে নিলাম। কিন্তু এই 3 জন কাফের তোর বড় কনিষ্ঠ হওয়ার পরেও, তোর চাইতে বয়সে ছোট হওয়ার পরেও, বদর এবং উহুদ যুদ্ধে এদের সবাইকে আমি, এই সমস্ত কাফেরগুলোকে, এই 3 জনকে বদরের প্রথম যুদ্ধেই আমি জাহান্নামে পাঠায়া দেব। আল্লাহু আকবার, জোরে বলুন। এই জন্য বাতিল 72 অথবা নাস্তিক অথবা জালিম অথবা কাফের মুশরিক বেদিন বদ্দিন, সাবধান থাকুন, সত্যটাকে গোপন করবেন না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে সত্যকে গোপন করবেন না। সত্য জানার পরেও সত্য আর মিথ্যার সাথে মিক্সার করবেন না, অন্তর থেকে একটি বার স্বীকার করুন, দেখবেন এটাই আবু সুফিয়ানের মতো আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, আপনাকে আমি কোনো, I have no objection about your matter, about your party, about your personality, about your job or business, about or all other of your profession, কোনো বিষয় না আমার অবজেকশন নয়। কেউ বাতিল ফেরকা হয়ে জন্ম নেয়নি, কেউ ইহুদি নাসরা মুশরিকিন বা বাতিল 72 ফেরকা ওয়াহাবি খারেজি হয়ে জন্ম নেয়নি। তারা জন্ম নিয়েছে কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাত, প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে, বুখারীর হাদিস, যে তারা জন্ম নিয়েছে পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এসে তারা নেশাগ্রস্ত হয়েছে, কেউ অর্থের নেশায়,
নেশায় নেশাগ্রস্ত, দলের নেশায় নেশাগ্রস্ত, দুনিয়ার নেশায় নেশাগ্রস্ত, বিভিন্নভাবে নেশাগ্রস্ত হয়ে গেছেন। আসেন আমরা নেশা কাটায় নেই, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ সত্যকে স্বীকার করি, খেলাফতের পক্ষকে স্বীকার করি, ও খোলাফায়ে রাশেদাকে স্বীকার করি, ওলিয়াউলকে স্বীকার করি, বায়াতকে স্বীকার করি, হারাম মদ পথ ছেড়ে দেই, নবীকে আমাদের মতো বলা ছেড়ে দেই, বড় ভাই বলা ছেড়ে দেই, নবীকে মাটির মানুষ বলা ছেড়ে দেই, নবীকে নূর নবী কোরআনের ভাষায় বলুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা পোষণ করুন। মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী, শবে বরাত, শবে কদর, হাত তুলে মুনাজাত, আল্লাহর ওলির কাছে বায়াত হওয়া, এগুলি বিরুদ্ধাচরণ করা ছেড়ে দিন। আসুন আপনি সত্যকে স্বীকার করে নেন, ইনশাআল্লাহ যে দলে আছেন ওই দল থেকে আপনাকে ওজরায় উতরায় পেরিয়ে জান্নাতি রাস্তায় কবুল করে নেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের কথা কাউকে তিরস্কার করার জন্য নয়, কাউকে পুরস্কৃত করার জন্য নয়। উদ্দেশ্য হচ্ছে অজানা জিনিস জানিয়ে দেওয়া, অবোঝা জিনিস বুঝিয়ে দেওয়া। যারা বুঝতেন 20 বছর 30 বছর আগে, আজকে দলের স্বার্থে নিজেদের বুঝ ভুলে গিয়েছেন, সেই ভুলে যাওয়া বুঝগুলি স্মরণ করে দেওয়া। আপনাকে সংশোধন করার উদ্দেশ্যে আমরা সত্য বলছি, বলবো, মৃত্যু পর্যন্ত বলবো। পৃথিবীর কোন শক্তি সত্য বলা থেকে আমাদেরকে হয়ে আরম করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ বলতেই থাকবো। মহান আল্লাহ সবাইকে সত্য বলার তৌফিক দিন। সত্য বলা উত্তম জিহাদ, গীবত নয়, অহংকার নয়। সত্য গোপনকারী বোবা শয়তান, বোবা শয়তান হয়ে লক্ষ বৎসর বেঈমানি জীবন লাভ করার চাইতে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ সত্য কথা বীরের মতো বলে 1 সেকেন্ড বেঁচে আমার আল্লাহর সন্তুষ্টি পথে জান্নাতে যাওয়া উত্তম। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্ট করে কবুল করুন, আমিন। সামনে ঈদে মিলাদুন্নবী আসতেছে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 2 লক্ষের উপর টাকা খরচ হবে। যদি মনে চায় আমার নবীর পক্ষে কিছু অর্থ দেবেন, দিতে পারেন। এখানে আনোয়ার ভাই আছে, তারপর অন্যান্যরা যারা আছে, কুপন ভিত্তিক দেবেন এবং এটা আপনাদের নামে আল্লাহর কুদরতি ব্যাংকে জমা থাকবে। আমি গুনাহগার খাকসান আলাইকে আমি অ্যাডভান্স 10,000 দিয়েছি। আল্লাহ যদি দয়া করে আমি আরও দেবো, কিন্তু আপনারা চেষ্টা করুন যতটুকু সম্ভব। যেহেতু 10টা বা 15টা গেট হচ্ছে গোটা বগুড়াতে, 7 মাথায় গেট হয়েছে, বিভিন্ন জায়গায় গেট হচ্ছে, এই গেটগুলি তো যথেষ্ট খরচ হয়। আমরা চাই নবীজির পক্ষে খরচ করে নবীজির পক্ষে প্রত্যেকটা বাতিল ফেরকাকে দাওয়াত দিতে, ঠিক না? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।